প্রথমবারের মতো রাজধানী আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঈদের জামাত। সেখানকার প্রস্তুতি সম্পর্কে জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি আমাদের সহকর্মী স্বপন আহমেদের সঙ্গে। স্বপন, এবার তো একেবারে প্রথমবারের মতো রাজধানী আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার যে মাঠ আছে সেখানে ঈদ জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে ঈদ জামাতকে ঘিরে? ধন্যবাদ। আপনি জানেন যে রাজধানীবাসী কিন্তু এবারে নতুনভাবে ঈদ উদযাপন করতে যাচ্ছেন, অর্থাৎ জাতীয় ঈদগাহের পাশাপাশি আগারগাঁয়ে যে পুরাতন বাণিজ্য মেলা রয়েছে সেখানেও কিন্তু আনুষ্ঠানিকভাবে ঈদের জামাত হবে, এটি কিন্তু ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা তিনি কিন্তু এই ঘোষণাটি দিয়েছেন। এরই মধ্যে কিন্তু এই যে পুরাতন বাণিজ্য মেলার মাঠ সেখানে কিন্তু ঈদের জামাতের জন্য যে প্রস্তুতি সেটি করা হচ্ছে, অর্থাৎ এখানে যে প্যান্ডেল তৈরি করার যে কাজ সেটি চলমান রয়েছে, অর্থাৎ বাঁশ খুঁটির যে কার্যক্রম সেটি চলমান রয়েছে। এখানে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু কাজ চলমান। আপনি জানেন যে শুধু ঈদের জামাত নয়, এই যে পুরাতন বাণিজ্য মেলা যে ঈদের জামাত হবে তারপরেও কিন্তু এই মাঠে কিন্তু বেশ আরো বিভিন্ন কার্যক্রম রয়েছে, অর্থাৎ ঈদের জামাতের RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। অংশগ্রহণ করবেন তাদের পক্ষ থেকে একটি ঈদ র্যালি বের করার কথা রয়েছে, যেটি এবারই প্রথম বের হবে এমনটি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদেরকে জানিয়েছেন গতকালকে। পাশাপাশি এখানে কিন্তু একটি সাংস্কৃতিক অর্থাৎ ধর্মীয় সাংস্কৃতিক যে একটি অনুষ্ঠান সেটিও কিন্তু ঈদের নামাজের পরপর অনুষ্ঠিত হবে, এটিও কিন্তু আমরা জানতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় বলে রাখি, তিনি কিন্তু গতকালকে বলেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব, তিনি বলেছেন যে আমরা গ্রামগঞ্জে যেহেতু দেখি যে ঈদের পরে বা ঈদ মাঠে যে মেলার আয়োজন করা হয় সেটি কিন্তু রাজধানীবাসী কখনো এই ফিলটি পায় না। এই ফিল্ডটি নিয়ে আসার জন্য কিন্তু এবারে এই বাণিজ্য মেলার মাঠে পুরাতন বাণিজ্য মেলার মাঠে কিন্তু সেই মেলার ব্যবস্থাও করা হয়েছে, যেন যারা বাচ্চারা রয়েছেন তারা পিতাদের সাথে এখানে আসবেন এবং তারা মেলা ঘুরে বিভিন্ন যে জিনিসপত্র উঠবে সেটি কিন্তু কিনবেন, এমনটি কিন্তু আমরা গ্রামে দেখি। সেই ফিল্ডটাই নিয়ে আসার জন্য কিন্তু এবারে নতুনভাবে এই উদযাপনটি করার আয়োজনটি করার যে উপলক্ষ সেটি কিন্তু হয়েছে। তো এখন আসলে কাজ চলমান রয়েছে, আমরা যতটুকু দেখছি এখন পর্যন্ত 5 দিন ধরে কাজ চলছে। বাঁশের যে খুঁটির যে কার্যক্রম সেটি রয়েছে, উপর দিয়ে ছাউনি সেটি হয়তো কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে, অর্থাৎ ঈদের আগেই হয়ে যাবে, যেহেতু ঈদের এখনো কয়েকদিন বাকি আছে। তো সব মিলিয়ে কাজ চলমান রয়েছে। তবে আশেপাশের যে এলাকার মানুষজন রয়েছে তারাও কিন্তু সন্তুষ্ট ফিল করছেন, কেননা তারা বলছেন যে উত্তর সিটি কর্পোরেশন বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর এবং আগারগাঁয়ের যে মানুষজন যারা তাদেরকে কিন্তু জাতীয় ঈদগাহে যেতে অনেকটা পথ পাড়ি দিতে হয়, তারা বলছেন যে যদি ঈদের জামাত এখানে অনুষ্ঠিত হয় তাহলে কিন্তু তাদের জন্য বেশ সুবিধাই নিয়ে আসবে, এমনটি তারা এখানকার যে বাসিন্দা রয়েছে অর্থাৎ মোহাম্মদপুর, মিরপুর এবং আগারগাঁয়ের যারা বাসিন্দা রয়েছে তারা বলছেন। তার পাশাপাশি তারা বলছেন যে এই যে একটি ফিল তারা পাবেন, অর্থাৎ গ্রামগঞ্জে গেলে যেরকম ঈদের মাঠে মেলা পাশাপাশি সাংস্কৃতিক আয়োজন, এই যে একটি ফিল তারা পাবেন এতে নিয়েও কিন্তু তারা সন্তুষ্ট ভোগ আমাদের কাছে ফিল করেছেন। তো সব মিলিয়ে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে, বাঁশের খুঁটি সেটির কার্যক্রম চলছে, উপরের ছাউনি শুধু এখন দেওয়া বাকি আছে। পাশাপাশি নিচের যে ময়লা ছিল সেটিও কিন্তু পরিষ্কার করার কাজ হয়তো 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। পরে চাঁদোয়া দিয়ে সেখানে কিন্তু মুসল্লিদের জন্য অর্থাৎ মুসল্লিদের সুবিধার্থে সব ধরনের যে কার্যক্রম সেটি নেওয়া হবে বা হচ্ছে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো সব মিলে যাকে এখানে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হচ্ছে কাজ, মুসল্লিরা খুব সাধারণভাবে এবং খুব আনন্দ নিয়েই এই পুরাতন বাণিজ্য মেলার মাঠে এই এবারের ঈদ জামাতে অংশগ্রহণ নেবে এমনটা প্রত্যাশা করা হচ্ছে। এই ছিল যা কি আমার কাছে পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে এখানে যে প্রথমবারের মতো ঈদ জামাত অনুষ্ঠিত হবে সেটার প্রস্তুতি নিয়ে সবশেষ অবস্থা।